আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি। আজকের এই সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট নিয়ে আমরা কাজ করছি দুইটি সেশন ধরে। ইতিমধ্যে এইচএসসি যারা 23 পেজ ছিল সেখান থেকে আমরা দ্বিতীয়, তৃতীয়, নবম ও 19তম সহ 226 জনের সাফল্য আমরা পেয়েছিলাম এবং যারা এইচএসসি 2024 তাদের থেকে আমরা তৃতীয় 3 বিভাগের 3টি চতুর্থ স্থান সহ ষষ্ঠ, অষ্টম, 11, 17, 19, 22তম সহ 1 থেকে 50 মেরিটের মধ্যে 26 জন সহ টোটাল আমাদের 300+ শিক্ষার্থী চান্সপ্রাপ্ত হয়েছেন অর্থাৎ এই সেশনে। সো এই দুই সেশনের সাফল্যকে আমরা দেখে এবং এই দুই সেশনের যে আমাদের সফলতা, এই সফলতার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি এবং এই দুই সেশনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের অপরিবর্তিত টিচার প্যানেল নিয়ে আমরা আয়োজন করতে যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট নিয়ে সেকেন্ড টাইমার চ্যালেঞ্জিং ব্যাচ। আর সেকেন্ড টাইমার চ্যালেঞ্জিং ব্যাচটির জন্য তোমাদের অনেকের মনে অনেক রকমের ধারণা রয়েছে। সো তোমাদের যে কনফিউশন কোয়েশ্চেনগুলো রয়েছে সেই কোয়েশ্চেনগুলো আজকে আমি ক্লিয়ার করব। অনেকের প্রশ্ন রয়েছে আমরা এখন থেকে সেকেন্ড টাইমার কেন শুরু করব, এখন থেকে সেকেন্ড টাইমারের যদি প্রস্তুতি শুরু করি সেক্ষেত্রে আমরা কি সুযোগ সুবিধা পাবো বা কি এগিয়ে থাকবো, এবং অনেকের মনে একটি ভীতিকর কোয়েশ্চেন যেটি রয়েছে সেটি হচ্ছে যদি আমরা সেকেন্ড টাইমার হিসেবে অংশগ্রহণ করি সেক্ষেত্রে আমাদের জন্য 3 মার্ক আগে থেকে কাটা যায় অর্থাৎ 3 মার্ক কর্তন করা হয়, সেক্ষেত্রে আমরা কীভাবে ভালো একটি মেরিট তৈরি করতে পারবো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে এই সেশনও যে আমাদের তৃতীয় স্থান, এই তৃতীয় স্থানটা হচ্ছে বলতে গেলে সেকেন্ড টাইমার থেকে এসেছে। সো সেই জায়গায় তুমি চিন্তা করো একজন মানুষ সেকেন্ড টাইমার হয়ে 3 মার্ক বাদ দিয়ে সে কিন্তু তৃতীয় স্থান অধিকার করেছে, যাকে তোমরা অনেকেই চিনো আমাদের ইউনিক স্কুলের পেজে এবং আমাদের ওই ইউটিউব চ্যানেলে এবং আমাদের গ্রুপে কিন্তু তার সাথে যে সাক্ষাৎকার সেটি রয়েছে এখন পর্যন্ত। সো তোমরা চাইলে সেটিও দেখে নিতে পারো। এখন প্রশ্ন হচ্ছে সেকেন্ড টাইমার কেন শুরু করব, সেই প্রশ্নের আগে এই সেকেন্ড টাইম নিয়ে আমি কিছুদিন আগেও একটা এরকম সেশন করেছিলাম। সেই সেশনের মধ্য দিয়েও কিন্তু অনেক শিক্ষার্থী আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত রয়েছে। সো তারা কিন্তু একটু একটু এগিয়ে যাচ্ছে। কেন? আমাদের ওয়েবসাইটে ক্লাসগুলো রয়েছে, সো ক্লাসগুলো করতে পারতেছে। আমি বলবো যে এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য যে ইংলিশ, এই ইংলিশের মানবন্টনটা সবচেয়ে বেশি, অর্থাৎ এখানে সবচেয়ে বেশি কোয়েশ্চেন থাকে এবং সবচেয়ে বেশি নম্বরও কিন্তু এখানে বরাদ্দ থাকে। সো যাদের ক্ষেত্রে ইংরেজিটা তোমরা একটু উইক পয়েন্টে রয়েছে, ইংরেজিটা তোমাদের ক্ষেত্রে ভয় লাগে, সেক্ষেত্রে আমি তোমাকে বলতে পারি যে সেকেন্ড টাইমার এখন থেকে শুরু করা উচিত। কারণ তুমি এর আগেও যখন ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছো সেক্ষেত্রে ইংরেজির হয়তো ধরাটা তুমি খেয়েছো। সো এই ইংলিশটা একদম বেসিক থেকে শুরু করতে হলে তোমার এখন থেকে আসলে সেকেন্ড টাইমারের প্রিপারেশনটা নেওয়া উচিত। সেক্ষেত্রে তুমি ইংলিশটা একদম বেসিক লেভেল থেকে শুরু করতে পারবে এবং কোয়েশ্চেনগুলো পড়তে পারবে, কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে পারবে এবং বিগত সেশন অর্থাৎ যে তুমি পরীক্ষা ইতিমধ্যে দিয়ে ফেলেছো হয়তো দুর্ভাগ্যক্রমে চান্স হয়নি, আর সেক্ষেত্রে তোমার কী কী ফল্টগুলো ছিল সেগুলো খুঁজে বের করতে পারবা। তাহলে আর বাকি দুইটা সাবজেক্ট প্রবলেম সলভিং স্কিল, অ্যানালাইটিক্যাল স্কিল। এখন আসলে তোমরা যারা সেকেন্ড টাইমার রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ক্ষেত্রে বেসিকলি কেন এখন থেকে শুরু করা উচিত? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য যারা আগামী সেশনে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের পরীক্ষা কিন্তু জোন অনুষ্ঠিত হবে। সো আগস্ট এর শেষের দিকে মোটামুটি বা আগস্টের পরে কয়েকদিন পরে কিন্তু এইচএসসি পরীক্ষাটা শেষ হয়ে যাবে। তুমি যদি এখন থেকে প্রিপারেশন শুরু না করো সেক্ষেত্রে কিন্তু তাদের সাথে তোমাকে প্রিপারেশন নিতে হবে 2 মাস বাদে। তখন কিন্তু কোনো একটা প্ল্যাটফর্মের যে কোর্স, এই কোর্সের টাকাটাও কিন্তু কমবে না এবং তোমার সময়টাও নষ্ট হবে। তুমি সেকেন্ড টাইমার হিসেবে এখন রয়েছো, সো তোমার যে সময়গুলো, এই সময়গুলো তুমি বিভিন্নভাবে কাজে লাগাচ্ছ। হয়তো তুমি ভালো করতেছো বা খারাপও করতেছো বা ঘুমাই যাচ্ছ বা তোমার এরকম হইতে পারে। যখন সেকেন্ড টাইমার তোমার মনে হতাশা কাজ করবে, তুমি পড়তে পারবে না। এটা যারা সেকেন্ড টাইমার ছিল তাদের একই রকম কোয়েশ্চেন ছিল। সো তুমি এখন থেকে যদি যে কোনো একটি তোমার যেখানে ভালো লাগে সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য সেকেন্ড টাইম হিসেবে প্রিপারেশন শুরু করে দিতে হবে। কারণ যে তোমার 3 মার্ক, এই 3 মার্কগুলো আগে থেকে কিন্তু কর্তন করা হয়েছে। তোমার এরকম মনে রাখতে হবে যারা 100 মার্কের পরীক্ষা দিচ্ছে তোমার ক্ষেত্রে 97 অর্থাৎ 97 নম্বর এরকম। সো সেই ক্ষেত্রে তুমি যদি এই 3 মার্কগুলো তুমি নিতে চাও অর্থাৎ এই 3 মার্ক বাদ দিয়ে ভালো একটি মেরিট তৈরি করবা, সেক্ষেত্রে তোমার এখন প্রিপারেশন শুরু করা উচিত। কারণ 2 মাস বা 3 মাস পরে যদি প্রিপারেশন শুরু করো 5 টাইমারের মতো হয়ে যাবে। তুমি তোমার যে ফল্টগুলো আছে সেগুলো খুঁজে বের করতে তোমার জন্য কষ্ট হবে, বা যেগুলো কঠিন কোয়েশ্চেন, এই কঠিন কোয়েশ্চেনগুলো সলভ করতে কষ্ট হবে। কারণ তোমার সময় কম থাকবে।
বলা যায় যে মানুষ যেভাবেও হচ্ছে তুমি মেধাবী হও না কেন, তুমি যদি পরিশ্রম না করো, তুমি যদি বাড়তি সময়গুলোকে কাজে না লাগাও, সেক্ষেত্রে তুমি ভালো আউটপুট পাবা না। সেটা হচ্ছে মেইন কথা। তুমি মেধাবী হইলেও তোমাকে পরিশ্রম করে দেন হচ্ছে তোমার কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে কোয়েশ্চেনগুলো পরে অবশ্যই যাইতে হবে। তুমি যদি কোয়েশ্চেনগুলো না পড়ো, সেক্ষেত্রে তুমি কোনো আনসার করতে পারবে না। আর এক্ষেত্রে প্রবলেম সলভিং স্কিল, অ্যানালাইটিক্যাল স্কিল, এই দুটি সাবজেক্টের কোয়েশ্চেন তোমরা দেখেছো যারা সেকেন্ড টাইমার হিসেবে রয়েছে, এই কোয়েশ্চেনগুলো কীরকম হয়। অ্যানালাইটিক্যাল স্কিলের প্রশ্নগুলো সম্পূর্ণ ইংরেজিতে করা হয়ে থাকে। প্রবলেম সলভিং স্কিলের ক্ষেত্রে প্রশ্নগুলো বাংলায়ও হয়, ইংরেজিও হয়। তোমরা যারা বাংলা ভার্সনের শিক্ষার্থী বাংলাতে আনসার করতে পারবা, যারা ইংলিশ ভার্সনের শিক্ষার্থী তোমরা ইংরেজিতে আনসার করতে পারবা। সো সেই ক্ষেত্রে কিন্তু এই দুটি সাবজেক্টও তোমাদের একাডেমিক লেভেলে ছিল না, তোমরা এডমিশনে এগুলো হচ্ছে মোটামুটি পড়েছো। এখানেও কিন্তু তোমাদের অনেকেরই দুর্বলতা রয়েছে। অ্যানালাইটিক্যাল স্কিলটা হয়তো লাস্ট মোমেন্টে এসে হচ্ছে তোমরা ইংরেজির কোয়েশ্চেনগুলো বুঝতে পারো নাই। প্রবলেম সলভিং স্কিলের ক্ষেত্রে অনেক বেশি টপিক হওয়ায় সেই টপিকগুলো ভালোভাবে কভার করতে পারো নাই। যেহেতু এখানে অনেকগুলো টপিক, প্রায় বলতে গেলে হচ্ছে পাটিগণিতের ক্ষেত্রে শুধু 13 থেকে 14টা টপিক রয়েছে। এরপর হচ্ছে তোমার কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন, কোয়ান্টিটেটিভ প্রবলেমস এবং যে আমাদের জিওমেট্রি, এটার হচ্ছে বেসিক যে টার্মগুলো, এই টার্মগুলো লাগে। সো তোমরা যারা শেষের দিকে প্রিপারেশন নিয়েছো, এই ক্ষেত্রে অনেকগুলো টপিক কভার করতে পারো না, যার জন্য হয়তো ভালো একটি মেরিট তৈরি করতে পারো নাই। এবং অ্যানালাইটিক্যাল স্কিলের ক্ষেত্রে হয়তো কোয়েশ্চেনগুলো বুঝে উঠতে পারো না, কেন এই প্রশ্নগুলো ইংরেজিতে করা থাকে এবং ইংরেজিতে তোমাকে বুঝে শুনে আনসার করতে হয়। সেই ক্ষেত্রে তোমাদের যাদের মধ্যে যে উইক পয়েন্টগুলো রয়েছে তোমরাই ভালোভাবে জানবা তোমরা কোনটাতে দুর্বল, কি প্রবলেম সলভিং স্কিল নাকি অ্যানালাইটিক্যাল স্কিল নাকি ইংলিশ, কোনটাতে কে দুর্বল সেটি তুমি ভালো জানবা। সেক্ষেত্রে তুমি যদি সেকেন্ড টাইমার হও, আমি তোমাকে বলবো যে এখন থেকে প্রিপারেশনটা শুরু করো। সুন্দর মতো আস্তে আস্তে যদি তুমি প্রিপারেশনটা শুরু করতে পারো, সেক্ষেত্রে ভালো একটা আউটপুট ইনশাল্লাহ পাবা। আর যারা আমাদের সাথে সেকেন্ড টাইমার হিসেবে বিগত সেশনও যুক্ত ছিল, তারাও কিন্তু ভালো একটি অবস্থান পেয়েছে। যেমন হচ্ছে আমাদের থেকে তৃতীয় হয়েছে, সেও সেকেন্ড টাইমার, এবং হচ্ছে আমাদের থেকে 100-এর মধ্যে অনেকগুলো সেকেন্ড টাইমার রয়েছে, 200-এর মধ্যে অনেকগুলো সেকেন্ড টাইমার রয়েছে। সো তারা কি করেছিল, আমরা কিন্তু বিগত সেশনে সেকেন্ড টাইমার কোর্সটি খুব কম সময়ের মধ্যে রান করেছিলাম। আমরা বলেছিলাম যে তুমি যেহেতু খুব কম সময় পাচ্ছ, যেহেতু 2-3 মাস 5 টাইমার থেকে একটু বাড়তি সময় পাচ্ছ, এই সময়গুলোকে কাজে লাগাও। এখানে যদি তুমি আমাদের ওয়েবসাইটের ক্লাসগুলোও শেষ করতে পারো, ওয়েবসাইটের ক্লাসগুলো মানে হচ্ছে তুমি 90% সিলেবাস এখানে কিন্তু শেষ। তাহলে ভাই লাইভ ক্লাসগুলো কেন নিই আমরা? লাইভ ক্লাসগুলো হচ্ছে তোমার যে কনফিউশনগুলো হয়, এবং এখান থেকে প্রত্যেকটা টপিকের মধ্যে আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি সেগুলো, যাতে কোনো রকম গ্যাপ না থাকে, সেই জন্য আমরা রেকর্ড এবং লাইভ দুইটা দিয়ে হচ্ছে কভার করে থাকি। সো তুমি যদি সেকেন্ড টাইমার হো, তোমাকে বলবো যে আমি এখন থেকে প্রিপারেশন শুরু করতে, কারণ 2 মাস পরে গেলে তোমার সময়টাও বরবাদ হয়ে যাবে। কোনো প্ল্যাটফর্মের কোনো কোর্সই তোমাকে একই দামে কিনতে হবে। সো তোমার মাঝখানে কিন্তু সময়টা নষ্ট হয়ে যাবে, তুমি ভালো একটি প্রিপারেশন নিতে পারবে না। সো আমাদের যে সেকেন্ড টাইমার চ্যালেঞ্জিং ব্যাচ, এটি বিগত সেশনও ছিল। বিগত সেশন থেকে সেকেন্ড টাইমার হিসেবে অনেকে আলহামদুলিল্লাহ চান্স প্রাপ্ত হয়েছেন। সো আমাদের এই কোর্সটিতেও হচ্ছে আমাদের কাজ, অর্থাৎ যে কর্মকাণ্ডগুলো হচ্ছে লাইভ ক্লাস থাকবে এখানে 85টি, এবং ওয়েবসাইটের ক্লাস থাকবে 80টি। আমি ওয়েবসাইটের ক্লাসগুলোকে একটু বেশি গুরুত্ব দিই, কারণ তুমি এখন হচ্ছে সেকেন্ড টাইমার হিসেবে অনেক হতাশায় ভুগবা। হয়তো তোমার মনে হবে যে আমি পারবো কি না, আমার একটা বছর গ্যাপ হয়ে গিয়েছে। সো এখন থেকে তুমি আমাদের ওয়েবসাইটের ক্লাসগুলো শুরু করো। ম্যাথের মধ্যে ধারাবাহিক ক্লাসগুলো দেওয়া আছে, ইংলিশের ক্ষেত্রে ধারাবাহিক ক্লাসগুলো দেওয়া আছে, অ্যানালাইটিক্যাল স্কিলের ক্ষেত্রে ধারাবাহিক ক্লাসগুলো দেওয়া আছে। তুমি ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতে পারবা। ভাইয়া আমার যে ক্লাসগুলো করেছি সেটার একটা স্ট্রং জোন হিসেবে আমি কিভাবে নিজেকে যাচাই করতে পারবো, সেখানে কিন্তু ওয়েবসাইটের মধ্যে পরীক্ষা আছে, পরীক্ষাটা তুমি দিতে পারবা। মনে করো প্রবলেম সলভিং স্কিলের ক্ষেত্রে তুমি আজকে মৌলিক ধারণা পড়েছো, মৌলিক ধারণার পরীক্ষাটা তুমি আজকে ওয়েবসাইটে দিয়ে দিবা, তখন তুমি বুঝতে পারবা যে আসলে ক্লাসটা তুমি কিভাবে কভার করেছো সেটা। এরপরে লাইভ ক্লাসের মধ্যে আমি আবার যে মৌলিক ধারণার ক্লাসটা নিব। এই মৌলিক ধারণার ক্লাসটা কিভাবে নিব, এখানে ওয়েবসাইটের মধ্যে আমাদের বেসিক থাকবে নাম্বার 1। এরপরে মনে করো মৌলিক ধারণার ক্ষেত্রে 20টা ম্যাথ আছে। হ্যাঁ, বেসিক অবশ্যই থাকবে, আমরা ওয়েবসাইটে বেসিক পড়াবো প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে একই রকম। যেহেতু আমি প্রবলেম সলভিং স্কিল নিয়ে কাজ করি, প্রবলেম সলভিং স্কিল পড়ে, এটা দিয়ে বাকি উদাহরণগুলো আমি একই সাথে দিয়ে দিচ্ছি। সো বেসিক পড়েছো তুমি ওয়েবসাইটের ক্লাসের মধ্যে, মনে করো লেকচার 1 মৌলিক ধারণা, সেখানে তুমি 20টি ম্যাথ পাবা, 20টি ম্যাথ করেছো। এরপরে একই ক্লাসটি আমি মনে করো হচ্ছে মৌলিক ধারণার উপরে এই যে আমি আরেকটি লাইভ ক্লাস নিব, এটি মনে করো লাইভ ক্লাস 01। সেক্ষেত্রে আমি বেসিক আবারও পড়াবো, যেহেতু অনেকেই হচ্ছে ওয়েবসাইটের ক্লাসগুলো করে আবার লাইভ ক্লাসটা দিয়ে শুরু করতে চাই। এখানেও আমি বেসিক পড়াবো, কিন্তু এখানে যে 20টা ম্যাথ রয়েছে সেটার থেকে বাড়িয়ে আমি এখানে আরও 20টি ম্যাথ পড়াবো তোমাকে। সো কয়টা ম্যাথ হলো? 40টা ম্যাথ। মৌলিক ধারণার উপর 40টা ম্যাথ হয়ে গেল। এবং তুমি যদি লাইভ ক্লাস রেকর্ড ক্লাস দুইটাই করো, সেক্ষেত্রে বেসিকটা
তোমার যদি প্রথমে একটু কোনো কারণে না বোঝো ওয়েবসাইটে, সেক্ষেত্রে কিন্তু লাইভ ক্লাসে তুমি বুঝে নিচ্ছ। অর্থাৎ বেসিক ক্লাসটা হচ্ছে তোমার 2বার হচ্ছে, এবং ম্যাথ ক্লাসগুলো এখানে 20টা ম্যাথ থাকবে তুমি প্র্যাকটিস করার জন্য, এবং লাইভ ক্লাসে 20টা ম্যাথ থাকবে, অর্থাৎ টোটাল 40টা ম্যাথ। ভাইয়া একটা টপিকের উপর যদি 40টা ম্যাথ তুমি কভার করতে পারো, সেই টপিকের মধ্যে তোমার আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। বেসিকগুলো কিন্তু ডাবল ক্লিয়ার হয়ে যাচ্ছে, সো বেসিকও তোমার কোনো সমস্যা থাকবে না। প্রত্যেকটি সাবজেক্টের ক্লাসগুলো তুমি এভাবে পাবা। এখানে তুমি 3টে সাবজেক্টের মধ্যে 85টি ক্লাস পাবা, এবং ওয়েবসাইটের মধ্যে হচ্ছে আমাদের 80টি ক্লাস রয়েছে 3টে সাবজেক্টের জন্য। সো ওয়েবসাইটের ক্লাসগুলো ধারাবাহিকভাবে করবা, এবং যে ধারাবাহিক পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো তোমাকে অবশ্যই দিতে হবে। এখানে এক্সাম রয়েছে 40টি। তার পরবর্তীতে হচ্ছে আমাদের তরফ থেকে আমাদের এই সেশনের জন্য তোমরা যারা সেকেন্ড টাইমার হিসেবে রয়েছে, বা তোমরা যারা এসএসসি 2025 তোমরা যারা একটু এগিয়ে মোটামুটি প্রিপারেশন নিতে চাচ্ছ, তোমরা চাইলে এই ব্যাচটিতে ভর্তি হতে পারো, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এখানে তোমরা প্রিন্টেড বই পাবা 3টা। আমাদের 2 সেশনের জন্য বই ছিল একটি, যেটি সিইউ বিবিএ ক্র্যাকার, কিন্তু আমরা এই সেশনে সিদ্ধান্ত নিয়েছি তোমাদের যাতে সুবিধা হয় এবং তোমরা যাতে সবচেয়ে ভালো একটি প্রস্তুতি গ্রহণ করতে পারো, আর সেক্ষেত্রে হচ্ছে আমাদের সংখ্যাটাও বাড়ে। যেমন বিগত সেশনে 226 ছিল, আমরা মোটামুটি এই সেশনে আরেকটু ভালো জোরদার দিয়েছি স্টুডেন্টদের পিছনে, সো আমাদের সংখ্যাটা 300 পার হয়েছে। আমরা এর পরবর্তী সেশনে হচ্ছে সবাই তো সেটাই চাই আমাদের থেকে যাতে বেশি স্টুডেন্ট চান্স পাই, মহান আল্লাহ তাআলার দরবারে সেটি আমরা সবসময় প্রার্থনা করি। সো তোমাদের কথা চিন্তা করে আমরা এখানে প্রিন্টেড বই রেখেছি 3টা। এখানে সিইউ বিবিএ ক্র্যাকার যে বইটি ছিল সেই বইটি তুমি অবশ্যই পাবা, তবে এই বইটি আমরা এবছর টাইপ ভিত্তিক করার ট্রাই করেছি। আমরা ফাইনাল প্রুফের দিকে যাব কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ। তার পরবর্তীতে তুমি একটা প্র্যাকটিস একটি বুক পাবা, যেখানে শুধু প্র্যাকটিস থাকবে। কেন ভাইয়া? কারণ তুমি যখন প্রশ্নগুলো দেখো, যেমন মনে করো সিইউ বিবিএ ক্র্যাকার, নদী নৌকার ম্যাথ, তার পরবর্তীতে ট্রেনের ম্যাথ সুন্দর মতো থাকে। ট্রেনের একটা সূত্র দেখবে তোমার প্রথম ম্যাথটা করেছো, এরপরে 2 নম্বর 3 নম্বর, আরে ভাইয়া একই আমাদের যে সূত্র ছিল একই সূত্র দিয়ে তো ম্যাথগুলো হবে, এক্ষেত্রে তো কঠিন কোনো কিছু হবে না। আবার যখন তোমাকে একটা স্রোতের ম্যাথ, একটা নদী, একটা হচ্ছে আমাদের ট্রেনের ম্যাথ, আর একটা মৌলিক ধারণার ম্যাথ, অনেকটি বর্গমূলের ম্যাথ, 1 2 3 4 5 এভাবে যখন সিরিয়াল দেওয়া হয়, তখন তোমার মাথা ঘুরপাক্কায়, কিরে ভাইয়া প্রথম ম্যাথে বসতেছে একটি সূত্র, দ্বিতীয় ম্যাথে বসতেছে অন্য একটি সূত্র, তৃতীয় ম্যাথে বসতেছে আবার অন্য একটি সূত্র। হ্যাঁ, পরীক্ষাটা তোমাকে এইভাবে দিতে হবে, সিরিয়াল ওয়াইজ, তোমার কোয়েশ্চেনে কোনো রকম কোনো কিছু থাকবে না। সো সেই ক্ষেত্রে আমরা একটি প্র্যাকটিস বুক তোমাকে দিব, সেখান থেকে শুধু প্র্যাকটিস তুমি করবা। এর পরবর্তীতে নাম্বার 3তে আরেকটি বই থাকবে, সেখানে হচ্ছে 20টি মডেল টেস্ট সম্বলিত আমাদের একটি বই, যেটি হচ্ছে সিইউ বিবিএ, অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে যেভাবে প্রশ্নগুলো হয়ে থাকে ওই স্ট্যান্ডার্ড হচ্ছে তোমরা কোয়েশ্চেনগুলো পাবা, সেখান থেকে তোমরা এক্সাম সিস্টেমে হচ্ছে এগুলো সলভ করবা। মডেল টেস্টগুলো তোমরা অনেক রকম মডেল টেস্ট হয়তো সলভ করেছো, সো এটি ওই রকমভাবে তোমরা 20টা মডেল টেস্ট ওইখান থেকে সলভ করতে পারবা। সো আমাদের এই সেশনের জন্য 3টা বই, এবং তুমি যে আমাদের ওয়েবসাইটের ক্লাসের মধ্যে বেসিক পাচ্ছ, লাইভ ক্লাসও বেসিক পাচ্ছ, অর্থাৎ ডাবল বেসিক। সেক্ষেত্রে তোমার যদি কোনো ওয়েবসাইটের মধ্যে কোনো কিছু না বুঝো, সেক্ষেত্রে তুমি লাইভ ক্লাসের মধ্যে কভার করতে পারতেছো সেটা। এবং 20টা ম্যাথ মনে করো আমি এখানে সলভ করাইলে 20টা ম্যাথ আমি যে লাইভ ক্লাসের মধ্যে সলভ করাবো। সো একটা টপিকের উপর 40টা ম্যাথ। এই যে আমাদের অ্যানালিটিক্যাল স্কিলের ক্ষেত্রে যদি তোমাকে 20টা কোয়েশ্চেন ওয়েবসাইটে করানো হয় এবং 20টা কোয়েশ্চেন তুমি লাইভ ক্লাসে পাবা। সো মনে করো একটা যে আমাদের ঘড়ি মনে করো একটা টপিক অ্যানালিটিক্যাল স্কিলের অন্তর্ভুক্ত, সো এই ঘড়ির মধ্যে তুমি 40টা কোয়েশ্চেন তুমি পেয়ে যাবা। সেক্ষেত্রে তোমার আর কোনো ঘড়ি সম্পর্কিত কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। ইংলিশের ক্ষেত্রে হচ্ছে ঠিক একই রকম, তবে আমি তোমাকে বলবো যে ইংলিশটা তুমি এখন থেকে জোরালোভাবে পড়া শুরু করো, যেহেতু এখানে সবচেয়ে বেশি মার্ক রয়েছে এবং সবচেয়ে বেশি কোয়েশ্চেন এখান থেকে হয়, এবং পার্টও এখানে বেশি, ভোকাবুলারি পার্ট। তার পরবর্তীতে হচ্ছে যেটি এই ভোকাবুলারির পার্টের মধ্যে হচ্ছে অনেকগুলো পার্ট রয়েছে, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো হয়তো তোমরা অনেকে কমন তোমাদের আসে না, সো এগুলো বেশি বেশি পড়তে হবে। এবং আমাদের ওয়েবসাইটের ক্লাসের মধ্য দিয়ে তোমাকে সবগুলো সেখানে কাভার করানো হয়েছে, যেহেতু আমি জানি এবং আমি এই 2টি সেশন কাজ করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট নিয়ে। সো তুমি যদি আমাদের ইংলিশ ক্লাসগুলো করো, তোমাদের ন্যাসারভাই ক্লাসগুলো নিয়ে থাকে, আমি খুব সুন্দরভাবে বলবো যে মানে সবচেয়ে সুন্দর ক্লাস এগুলো, একদম তোমাকে কিন্তু প্রথম থেকে দেখতে হবে, লেকচার 1, লেকচার 2, লেকচার 3 এইভাবে। সেক্ষেত্রে তোমার ইংলিশের ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আর আমরা যে 3টি বই দিচ্ছি, 3টি বইয়ের মধ্যে কিন্তু 3টে সাবজেক্টই থাকবে, প্রবলেম সলভিং স্কিল, অ্যানালিটিক্যাল স্কিল, ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল, ইংলিশ। সো 3টি সাবজেক্টের তুমি যে সিইউ বিবিএ ক্র্যাকার সেখানে বেসিক রয়েছে, ম্যাথ রয়েছে, প্র্যাকটিস বুকের মধ্যে তুমি শুধু প্র্যাকটিস করতে পারবে, এবং যে লাস্ট হচ্ছে আমরা 20টি মডেল টেস্ট সম্বলিত একটি বই দিব, সেখানে তুমি হচ্ছে মডেল টেস্টগুলো দিতে পারবে, সেক্ষেত্রে তোমার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য তোমরা যারা প্রিপারেশন শুরু করতে চাও সেকেন্ড টাইমার হিসেবে,
সেকেন্ড টাইমার হিসেবে তোমরা যারা প্রিপারেশন শুরু করতে চাও, এটি হচ্ছে সবচেয়ে তোমার কাছে মুখ্য সময় এখন থেকে প্রিপারেশন শুরু করা, কারণ কয়েকদিন পরে গেলে তুমি ফার্স্ট টাইমারের সাথে প্রিপারেশন শুরু করতে পারবা। সেক্ষেত্রে তুমি বাড়তি সময়গুলো পাবা না, তোমার ফল্টগুলো তুমি খুঁজে বের করতে অনেক বেশি কষ্ট হবে। যে কোয়েশ্চেন অ্যানালাইসিস, এই কোয়েশ্চেন অ্যানালাইসিসগুলো করতে তোমার জন্য কষ্ট হবে এবং কঠিন কোয়েশ্চেনগুলো খুঁজে বের করতে তোমার জন্য অনেক বেশি কষ্ট হবে। এখন এই 2-3 মাসের মধ্যে তুমি নিজেকে গুছিয়ে নাও। ফার্স্ট টাইমারের সাথে যখন হচ্ছে তুমি যাবা, অর্থাৎ সময়টা যখন পার করবা, তখন তুমি শুধু থাকবা প্র্যাকটিসে, অনলি প্র্যাকটিস করবা, কারণ তুমি 3 মার্ক ইতিমধ্যে পিছিয়ে গিয়েছো। এটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই 3 মার্কটা নিয়ে আসাটা। সো এটি কীভাবে নিয়ে আসতে পারবা? এখন থেকে প্রিপারেশন নিয়ে তুমি যে বেসিক জিনিসপত্র রয়েছে সেগুলো পড়াশোনা করে, কোয়েশ্চেন অ্যানালাইসিস করে, নিজের ফল্টগুলো খুঁজে বের করে, ফার্স্ট টাইমারের সাথে যখন যাবা 3 মাস পরে, পরবর্তী 3 মাস পরে, তখন তুমি শুধু কোয়েশ্চেন সলভ করবা। কোয়েশ্চেন সলভ করলে তুমি অনেক বেশি অ্যাডভান্স হয়ে যাবা এবং তোমাকে বলতে গেলে কোনো কোয়েশ্চেনও মোটামুটি আটকানো যাবে না ইনশাল্লাহ। আর আমাদের এই কোর্সটার ফি কত? এই কোর্সটার ফি তোমরা যারা আমাদের সাথে যুক্ত ছিলা, এখন সেকেন্ড টাইমার হিসেবে যুক্ত হবা, তোমরা হয়তো এই 1500 টাকা দিয়ে যুক্ত হয়েছিল, কিন্তু আমাদের এই সেশনের জন্য আমরা 3টা বই তোমাকে দিচ্ছি। এখানে প্র্যাকটিস বুক, তারপরে হচ্ছে মডেলস সম্বলিত বুক এবং হচ্ছে আমাদের সিইউ বিবেক রেখা। সো আমাদের এই কোর্স ফিটা হচ্ছে এই সেশনের মধ্যে 2000 টাকা। এই 2000 টাকা তুমি আমাদের যে এই নাম্বার 01854666832 এই নাম্বারটিতে বিকাশ এবং নগদের মাধ্যমে সেন্ড মানি করে আমাদের এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করলে আমরা তোমাকে ফেসবুকের সিক্রেট গ্রুপ, হোয়াটসঅ্যাপের সিক্রেট গ্রুপ এবং আমাদের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে আমরা তোমাকে অ্যাড করে দিব। আর যে আমাদের কোর্স ফিটা, এই কোর্স ফিটা হচ্ছে 2000 টাকা। বলতে গেলে হচ্ছে ফয়সাল ভাই সবসময় একটি কথা বলে, আমারও সেটি মনে পড়ে, এই 2000 টাকা কিন্তু তুমি ইন ফিউচার অনেক বলতে গেলে আর্ন করতে পারবা। সো এই সময়টা গেলে কিন্তু তুমি যারা সেকেন্ড টাইমার হিসেবে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছিল, হয়তো দুর্ভাগ্যক্রমে হয় নাই, তারা কিন্তু চাইলেও আর পরবর্তীতে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। সো তোমার জন্য 2000 টাকা এটি বেশি কিছু না। যদি একটি ভালো গোছানো প্রিপারেশন নিতে চাও, আমরা যেহেতু এই সেশন থেকে 3টা বই দিচ্ছি, সো আমিও বলি যে এই 2000 টাকাটা কিন্তু আসলে বেশি কিছু না। তুমি এই 2000 টাকা দিয়ে পরীক্ষার আগের রাত না, পরীক্ষার পরবর্তীতে সময়ও যদি তোমার কোনো সমস্যা থেকে থাকে সেটা আমাদেরকে জানাতে পারবা। আর তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো পেইড ব্যাচে বিভিন্ন কোর্সে, বা যারা যুক্ত নাই, তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা আমাদের এই নাম্বারটির হোয়াটসঅ্যাপে এবং আমাদের ইউনিক স্কুলের পেজে অবশ্যই মেসেজ দিয়ে জানাতে পারবা। আমরা তোমাকে আমাদের সর্বোচ্চ সহায়তা ইনশাল্লাহ করব। সো তোমরা যারা যুক্ত হতে চাও, এই 2000 টাকা আমাদের কোর্স ফি, এই 2000 টাকা সেন্ড মানি করে এই নাম্বারটিতে, এই যে 01854666832, এখানে বিকাশ এবং নগদ দুইটা সিস্টেমই রয়েছে। তুমি 2000 টাকা এই নাম্বারটিতে সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিলে আমরা তোমাকে হোয়াটসঅ্যাপের সিক্রেট গ্রুপে অ্যাড করে নিব এবং ফেসবুকের সিক্রেট গ্রুপে অ্যাড করে নিব এবং আমাদের ওয়েবসাইটের অ্যাক্সেস তোমাকে দিয়ে দিব। সেখানে কিন্তু কিছু কথা আছে, আমি এই কথাগুলো বলে দিচ্ছি, তোমাদের অনেকগুলো কনফিউশন থাকে। ওয়েবসাইটের অ্যাক্সেস যখন তোমাকে দিয়ে দিব, তুমি 3টা সাবজেক্টের ক্লাসগুলো সিরিয়ালি করতে পারবে। আর ফেসবুকের সিক্রেট গ্রুপ কেন? ফেসবুকের সিক্রেট গ্রুপের মধ্যে তোমরা যারা আমাদের সাথে যুক্ত হবে, যে সিইউসি ইউনিট সেকেন্ড টাইমার চ্যালেঞ্জিং ব্যাচ, এই ব্যাচটিতে যতগুলো হচ্ছে আমরা ক্লাস নিব, লাইভ ক্লাসগুলো, এগুলো লাইভ ক্লাসগুলো আমরা সিক্রেটে অবশ্যই নিব, যেহেতু এটি একটি পেইড ব্যাচ। সো তোমরা সেইখানে ক্লাসগুলো করবা আমাদের ফেসবুকে। এরপর হোয়াটসঅ্যাপের সিক্রেট গ্রুপে কেন? হোয়াটসঅ্যাপের সিক্রেট গ্রুপে আমরা তোমাকে অ্যাড করে নিব। তুমি যদি কোনো সমস্যা ভূগো, অর্থাৎ মনে করো হচ্ছে মৌলিক ধারণার ক্ষেত্রে তুমি 2টা ম্যাথ সলভ করতে পারতেছো না, বা ইংলিশের ক্ষেত্রে একটা লেকচারের মধ্যে তুমি কোনো কোয়েশ্চেন বুঝতেছো না, সেটি আমাদের যে টিচার প্যানেল রয়েছে, ইংলিশের ক্ষেত্রে তোমাদের নেচার ভাইয়া এবং অ্যানালিটিক্যাল স্কিলের ক্ষেত্রে তোমাদের নাসিম ভাইয়া এবং হচ্ছে প্রবলেম সলভিং স্কিলের ক্ষেত্রে আমাকে জানাতে পারবা। আমরা খুব কম সময়ের মধ্যে প্রশ্নগুলোর আনসার দেওয়ার 2 সেশন ধরে ট্রাই করেছি, 2 সেশনের মধ্যে আলহামদুলিল্লাহ দিয়েছি। সো এই সেশনও তোমরা আমাদের থেকে খুব কম সময়ের মধ্যে প্রশ্নগুলোর আনসার পেয়ে যাবা। সো তোমার যদি কোনো সমস্যা থেকে থাকে সেটিও কিন্তু আমাদের থেকে সলভ করতে পারতেছো। আর ফেসবুকের সিক্রেট গ্রুপের মাধ্যমে লাইভ ক্লাসগুলো করতে পারবা, আর ওয়েবসাইটের মধ্য দিয়ে আমাদের যে ওয়েবসাইটের ক্লাসগুলো রেকর্ডেড, এই ক্লাসগুলো করতে পারবা। আবার অনেকের এই প্রশ্নটি থেকে থাকে, যারা আমাদের সাথে যুক্ত ছিল তাদের ক্ষেত্রে প্রশ্নটি থাকার কথা না। তোমরা যারা নতুন আমাদের সাথে যুক্ত হবা, বা এই ওয়েবসাইটের ক্লাস যেগুলো রয়েছে সেগুলো কি আপনারা বিগত সেশনে নিয়েছিলেন এরকম কি আর্কাইভ কোনো ক্লাস, বা হচ্ছে আপনারা কি লাইভ ক্লাস নিয়েছিলেন সেখান থেকে কেটে আমাদেরকে রেকর্ড ক্লাস হিসেবে ওয়েবসাইটে দিচ্ছেন কিনা? তা কিন্তু না, আমরা একদম হচ্ছে ক্লাসগুলো ইতিমধ্যে রিমুভ
করে দিয়েছি, অর্থাৎ লেকচার 1 রিমুভ করে লেকচার 1 অ্যাড করতেছি, লেকচার 2 রিমুভ করে লেকচার 2 অ্যাড করতেছি। এইভাবে আমরা ক্লাসগুলো নতুনভাবে নিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে নতুনভাবে নেওয়ার কি দরকার? আমাদের ক্লাসগুলো যাতে আরও সুন্দর হয় এবং তুমি খুব সহজে বুঝতে পারো এবং যাতে কোনো কঠিন কোয়েশ্চন তুমি পেস করো, সেক্ষেত্রে তোমার পরীক্ষায় যাতে কোনো সমস্যা না হয়। তুমি যদি এবছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের কোয়েশ্চনটা দেখো, সেক্ষেত্রে প্রবলেম সলভিং স্কিল কোয়েশ্চনগুলো দেখবা যে একটু ট্রিকি করা হয়েছে এবং প্রশ্নগুলো বলতে গেলে একটু লম্বা করা হয়েছে। প্রশ্নগুলো সলভ করতে গেলে একটু তোমার বেশি সময় লাগবে, তোমার একটু বেশি চিন্তা করতে হবে। সো সেই ক্ষেত্রে আমরা ক্লাসগুলো, আমাদের যে পুরাতন ক্লাস, এই পুরাতন ক্লাসগুলো আমরা রিমুভ করে দিয়েছি। আমরা নতুন ক্লাস নিচ্ছি, তোমরা একদম নতুন ক্লাস পাবা। আর এই ক্লাসগুলো আমরা লাইভ ক্লাস নিছি, এখান থেকে ক্যাটে এরকম রেকর্ড করছি, এরকম কিন্তু কোনো ক্লাস না। ভিডিও যেভাবে শ্যুট করা হয় আমরা এরকম শ্যুট করে কিন্তু ওয়েবসাইটের ক্লাসগুলো দিচ্ছি। সো এটি পুরাতন ক্লাসও না এবং লাইভ ক্লাস থেকে ক্যাটে কোনো রেকর্ডেড ক্লাসও না। এগুলো একেবারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে এই সেশনে যেরকম প্রশ্ন হয়েছিল, প্রশ্নগুলো যেভাবে ট্রিকি করা হয়েছে, যেগুলো তোমাকে চিন্তা করতে একটু বেশি সময় লাগবে, প্রশ্নগুলোর আনসার করতে একটু বেশি সময়ের প্রয়োজন হবে এবং প্রশ্নগুলোর আনসার করতে গেলে তোমাকে একটু বেশি ম্যাথ সলভ করতে হবে। সো সেই কোয়েশ্চেনগুলো কীভাবে শর্টকাটে করা যায় এবং খুব কম সময়ে করা যায় এবং ট্রিকি কোয়েশ্চেনগুলো খুব কম সময়ে তুমি কীভাবে বুঝতে পারো, সেই প্রেক্ষিতে হচ্ছে আমরা এই সেশনের মধ্যে একেবারে নতুন ক্লাস দিচ্ছি। আমাদের ওয়েবসাইটের ক্লাসগুলো তুমি একেবারে নতুন দেখতে পাবা তুমি আমাদের সাথে যুক্ত হলে। সো সেই ক্ষেত্রে তোমার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তুমি যদি আসলে সেকেন্ড টাইমার হও, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট যদি তোমার স্বপ্ন হয়, সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো যে এই কোর্সটি তোমার জন্য সবচেয়ে বেস্ট একটি অপশন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য সেকেন্ড টাইমার চ্যালেঞ্জিং বেস। এটি বিগত সেশন আমরা খুব কম সময়ে শুরু করেছিলাম, সেখান থেকেও ভালো মেরিট কিন্তু তারা তৈরি করেছে সেকেন্ড টাইমাররা যারা ছিল। আমি আশা করছি তোমরা ভালো একটি মেরিট তৈরি করতে পারবে ইনশাল্লাহ। সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। আবারও তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সিইউসি ইউনিট সেকেন্ড টাইমার চ্যালেঞ্জিং এই বেসটিতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।